আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নাসে কি বলেছেন, আর সে এই সূরাকে নাসের দলিল হিসেবে উপস্থাপন করছে। সে বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আল্লাহ তাআলা মানুষকে নাচতে বলেছেন, এজন্যই আমরা নাচি। বাউলরা নাকি এজন্যই নাচে কারণ আল্লাহ তাআলা সূরাতুন নাসে তাদেরকে নাচতে বলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, কত বড় মূর্খ হলে এই সমস্ত কথা তাদের জবান দিয়ে বের হতে পারে? তাদের উদ্দেশ্যই হচ্ছে ইসলামকে নিয়ে কটূক্তি করা, ইসলামের বিরুদ্ধাচরণ করা, আলেম ওলামাদেরকে তিরস্কার করা এবং ওলামায়ে কেরামের মহাব্বত সাধারণ মানুষের দিল থেকে বের করা। এজন্যই তারা তাদের যে গান, এই গানে বিভিন্ন ধরনের কথা তারা পেশ করে। আশ্চর্যের একটি বিষয় হচ্ছে যে তারা যে কোয়ালিটিতে তাদের পালাগানগুলি করে থাকে এগুলো সম্পূর্ণ হাস্যকর। কারণ তাদেরই দুজন লোকের মধ্যে একজন মারিফতকে আলোচনা করে আর একজন শরীয়ত সম্পর্কে আলোচনা করে। দুজনের মধ্যে শরীয়ত এবং মারিফতের পালা চলতে থাকে। এভাবে এক সময় তাদের মধ্যেই শরীয়তকে হারিয়ে দিয়ে মারিফতকে জয়ী করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত ধৃষ্টতাপূর্ণ আচরণ আর বাংলার মানুষ সহ্য করবে না। এদেরকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং এদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা আবেদন করছি। অন্যথায় বাংলাদেশের তৌহিদি জনতা যদি আইন হাতে তুলে নেয়, এটার জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে। কারণ মানুষ বারবার আপনাদের কাছে গিয়েছে, আপনাদের সাথে কথা বলেছে, কিন্তু আপনারা এগুলো শ্রবণ করেননি। বাংলাদেশের সংস্কৃতির নামে ইসলামের সাথে কটূক্তি করা, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করা, আর আল্লাহ তাআলার অবমাননা, কোরআনের অবমাননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করার দুঃসাহস তারা দেখিয়েছে কেবলমাত্র এই সমস্ত প্রশাসনের কারণে। কারণ তারা সংস্কৃতির নামে এই বাউলদেরকে ছেড়ে দিয়েছে। আর মনে রাখতে হবে, এরা বাউল নামের ফাউল, এদের সাথে মুসলমানদের ইসলামের কোনো সম্পর্ক নেই। এজন্য আমরা স্পষ্ট করে দিতে চাই, ইসলামের ব্যাপারে যারাই বাজে মন্তব্য করবে, যারাই কোরআন হাদিসের ব্যাপারে বিভিন্ন মন্তব্য প্রকাশ করবে, বিভিন্ন ব্যাখ্যা পেশ করবে, আমরা তাদেরকে কোনোভাবে ছাড় দেব না। বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে কোনোভাবেই ছেড়ে দিবে না।